ডিএপি সার আমরা কেন গাছে দেব, ডিএপি সারের মধ্যে কি থাকে এবং ডিএপি সার দেওয়ার সতর্কতা এবং ডিএপি সার দিলে কি কি ক্ষতি হয় এবং ডিএপি সার কখন দিব গাছে অনেকেরই প্রশ্ন থাকে। আমরা নতুন বাগানি অনেকেই জানি না। তবে আজকে থাকছে ডিএপি নিয়ে সম্পূর্ণ ভিডিওটি, অবশ্যই মিস করবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ডিএপি সারটা আমরা কেন গাছে দিব, যখন আমাদের গাছ বৃদ্ধি পাবে না তখন কিন্তু ডিএপি সারটা ব্যবহার করতে পারি। ডিএপি সার দিলে গাছের বৃদ্ধি হয়, শাখা প্রশাখা বের হয় এবং গাছে প্রচুর পাতা আসে এবং গাছের পাতা সবুজ হয়। ডিএপি সারে কি থাকে? ডিএপি সারে দুটো জিনিস থাকে প্রধানত, একটি হচ্ছে নাইট্রোজেন আর একটি হচ্ছে ফসফরাস। নাইট্রোজেন থাকে 18% এবং ফসফরাস থাকে 46%। ডিএপির মধ্যে প্রধান এই দুটো জিনিসই থাকে, আর কোনো জিনিস বা উপাদান থাকে না। এখন হচ্ছে এটা গাছে দেওয়ার সতর্কতা। এটা গাছে দেওয়ার সতর্কতা আছে, যদি আমরা অধিক মাত্রায় ডিএপি সার ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের গাছ মারা যেতে পারে বা গাছ নষ্ট হয়ে যেতে পারে। এই সারটা এখন কখন দিতে হবে? ডিএপি সার দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। যখন আমরা গাছ বসাবো মানে গাছ লাগাবো তখন কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে তারপরে ডিএপি সারটা দিতে পারি। আর একটা সময় দেয়া যায়, সেটা হচ্ছে মাসে একবার ডিএপি সার দেওয়া যায়, তবে বেশি না দেয়াই ভালো। কারণ যদি আমরা গাছে অতিরিক্ত ডিএপি সার ব্যবহার করি তাহলে কিন্তু গাছের মাটি ক্ষারযুক্ত হয়ে যায়। এই ক্ষারীয় মাটি গাছ একদম পছন্দ করে না। বেশিরভাগ গাছ কিন্তু অম্লযুক্ত মাটি বেশি পছন্দ করে। আর এই ডিএপিটা যদি আমরা বেশি দিই, স্বাভাবিকের বেশি দিই, তাহলে কিন্তু আমাদের গাছের বৃদ্ধিটা বন্ধ হয়ে যাবে। এই জন্য গাছে ডিএপি দেওয়ার আগে সতর্কতা বজায় রাখতে হবে। আবার যখন আমরা গাছ লাগানোর সময় দেখা যাচ্ছে কতটুকু দিব, দেখা যাচ্ছে 8 ইঞ্চি টবে আমরা ডিএপিটা ব্যবহার করব, তাহলে কিন্তু 8টা ডিএপি আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিব। এর অধিক যদি আমরা দিই গাছের ক্ষতি হবে, 8টার কম দিলে গাছের কোনো ক্ষতি হবে না। তো টবের ইঞ্চি মেপে আপনারা কিন্তু ডিএপি সার ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ডিএপি সারের সতর্কতা। আর এই সারটা অধিক মাত্রায় দিলে কিন্তু আরও ক্ষতি হবে গাছের। এই জন্য আমরা মাসে এটা ব্যবহার করব স্প্রের সাহায্যে, বা এটা আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি। এভাবে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের গাছে কোনো ক্ষতি হবে না। ডিএপি সারটা কখন দিতে হবে? আমার যুক্তি হচ্ছে গাছ লাগানোর সময় দেয়া যেতে পারে, আর যখন ফুল ফল আসার সময় হবে তখন ডিএপি সার দিব, তাছাড়া ডিএপি সার দেওয়ার কোনো দরকার নেই। তো এইভাবে যদি আপনারা ডিএপি সার ব্যবহার করুন নিয়ম অনুযায়ী, তাহলে কিন্তু গাছ সুস্থ থাকবে, গাছ খুব সুন্দর হবে। আর এর অধিক মাত্রায় যদি আপনারা ডিএপি সারটা ব্যবহার করুন তাহলে কিন্তু গাছে ক্ষতি হবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা ভালো লাগে অবশ্যই অন্যকে জানানোর জন্য একটি শেয়ার করে দিবেন।